মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা বাংলাদেশের হাফেজ গড়ার কারিগর। আর এটা হচ্ছে আমার কলিজার টুকরা। ওরে আমি কতটা মহাব্বত করি হয়তো ও নিজে জানে না, কিন্তু শুধু কোরআনের জন্য আমি ওকে মহাব্বত করি। আল্লাহ কারি আবু রায়হানকে শুধু বাংলাদেশ নয়, ওটা বিশ্বের সব থেকে বড় কারি হিসেবে কবুল করে নিই। আল্লাহ যেমন চেহারা দিয়েছেন, তেমন কণ্ঠ দিয়েছেন, তেমন যোগ্যতা দিয়েছেন। আল্লাহ আমার সন্তান তুল্য আবু রায়হানকে কবুল করে নিক, আমিন বলেন। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, আমি আল্লাহ পাকের আসমানগুলোর দিকে তাকাও, প্রথম আসমানের দিকে তাকাও, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানগুলোর দিকে তাকাও। মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লেখে, আল্লাহ তাআলা প্রথম আসমানকে স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানিয়েছে, দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছে, তৃতীয় আসমান আল্লাহ তাআলা তামা দিয়ে সৃষ্টি করেছেন, চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা রূপা দিয়ে বানিয়েছেন, পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানিয়েছে, ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা বনি মুক্তা দিয়ে বানিয়েছে, সপ্তম আসমান আল্লাহ তাআলা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। এবার রব্বি করিম বলেন, রে গোলাম, আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল ত্রুটি বের করতে পারো কিনা। এত চমৎকার করে আসমান আমি আল্লাহ বানাইলাম, এই আসমান বানানোর জন্য আমি আল্লাহ পাকের রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই, আমি আল্লাহ পাকের স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, আমি আল্লাহ পাকের ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই, আমার আল্লাহ পাকের আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই। বললাম রে, তাকিয়ে তাকিয়ে দেখো আল্লাহ তাআলা শুধু সাত আসমান বানান নাই, জমিনের দিকে তাকিয়ে দেখো সপ্ত জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন। শুধু সাত জমিন নয়, আল্লাহ তাআলা কত গ্রহ নক্ষত্র বানাইলেন। রব্বে কারীম কত চমৎকার করে জায়গায় জায়গায় পানি দিয়ে দিলেন, খালের মধ্যে পানি, বিলের মধ্যে পানি, পুকুরের মধ্যে পানি, সাগরের মধ্যে পানি, নদীর মধ্যে পানি, যেখানেই পানি আছে সেখানেই মাছ আছে। আবার আল্লাহ তাআলা পুকুরের মাছের মধ্যে একরকম স্বাদ দিয়ে বানাইলেন, সাগরের মাছের আরেক রকম স্বাদ, খাল বিলের মাছের আরেক রকম স্বাদ, নদীর মাছের মধ্যে আরেক রকম স্বাদ। রব্বে কারীম কয়, রে গোলাম, হিসাব করে করে দেখো আমি আল্লাহ তাআলা শুধু এমন করে পানি আর মাছই বানাই নাই, দুনিয়াতে এমন গাছ আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, এমন কিছু গাছ আছে ছায়া দেয় ফল দেয় না, এমন কিছু গাছও আছে ফল দেয় ছায়া দেয় না। আবার